বন্ধুরা, একদম ভাজি কিন্তু সব আইটেম একদম রেডি। এখানে কাঁকরোল আলু ভেজে নিয়েছি, আর এই যে দেখুন বন্ধুরা, মরিচটা কিন্তু একদম কালার সবুজ রয়েছে। আর সাথে কিন্তু পেঁয়াজটাও হালকা ভেজেছি। বেশি পেঁয়াজ ভেজে খেলে পেটে প্রচুর গ্যাস হয়। এদিকে আপনার দাদাভাই কিন্তু মাছ ভাজা খেয়ে নিয়েছে, আর কাঁকরোল পটল ভাজাও খেয়ে নিয়েছে। আলু ভাজা বলছে খুব খুব ভালো হয়েছে। এদিকে মাছ ভাজা একদম রেডি। আর সব কিছু কিন্তু আপনার দাদাভাই খেয়ে নিয়েছে আর রিভিউ দিয়ে দিয়েছে, আর ছেলে কিন্তু খেতে বসে গেছে। আর এই খাবারগুলো আমার বাসার সবার পছন্দ। তবে আজকের কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সবাই ফুল ওয়াচ করে দিবেন প্লিজ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই যে ইলিশ মাছ ভাজি করব, আর সাথে কাঁকরোল আলু ভাজি করব। আজকে এই রেসিপি থাকছে আমাদের সকালে এবং দুপুরের খাবারে। ইলিশ মাছটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমরা 5 জন মানুষ, তাই আর কি একটা ইলিশে 5 পিস হয়েছে। তাহলে বন্ধুরা কত বড় ইলিশ বুঝে নেন। সকালে খাবো এবং দুপুরে খাবো, আর সাথে আরও কিছু রান্নাবান্না আছে, সেটা শেয়ার করছি না। তবে এখানে নিয়েছি কাঁকরোল, আর এখানে নিয়েছি আলু। এটাও তেলের উপর ভাজি হবে। আর এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা সুন্দর করে মেখে দিয়ে দিচ্ছি। আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আজকে আমাদের খাবারে থাকছে ইলিশ মাছ ভাজি, আর কাঁকরোল ভাজি, পটল ভাজি। কাঁকরোল আর আলুতে দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। কাঁকরোলগুলো একদম কচি ছোট ছোট। প্রতি বছর আমার কাঁকরোল হয়, এবছর আমার কাঁকরোল হয়নি, তাই বাজার থেকে কিনে এনেছি। তাই দেশি কাঁকরোলটা কিনে এনেছি। হাইব্রিড যেটা আছে সেটা কিনে নেই নাই, সেটা খেতে আমার কাছে ভালো লাগে না, একটু তিতা তিতা লাগে। তাই দেশি যে ছোট ছোট কাঁকরোল হয় সেটা কিনে নিয়েছি। আর এটাই আজকে ভেজে নেব। বন্ধুরা, মাছটা একটা পাশ ভাজা হয়ে গেছে, অনেকটা তেল কিন্তু বের হয়ে এসছে, অল্প তেল দিয়েছি। আর এটা কিন্তু বরিশালের ইলিশ। বরিশালের ইলিশে কিন্তু অনেকটা তেল হয়, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই মাছটা ভেজে তারপরে কিন্তু এই তেলের মধ্যে আমি কাঁকরোল আলুটা ভেজে নেব, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এভাবে কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ কাঁকরোল ভাজি, আলু ভাজি, ইলিশ মাছ ভাজি। আমার ছেলেরও অনেক পছন্দ। আর এখানে বন্ধুরা যে মাছটা এনেছে, সে মাছে কিন্তু 4টে মাছে 1 কেজি উঠেছে, সেটা আর কি 1200 টাকা নিয়েছে। তবে এখানে কয় পিস মাছ হয়েছে? 3 পিস, 4 পিস, 7 পিস, মাথা আর লেজা বাদে। এই হইলো আমাদের ইলিশ মাছের সাইজ। কারণ এর থেকে বড় ইলিশ আমরা খেতে পারবো না, সেই রকম সামর্থ্য আমাদের নেই। বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছটা কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর অনেকটা তেল হয়ে রয়েছে। আমার ছেলে ইলিশের তেল খুব পছন্দ করে, তাই কিন্তু তেলও রেখে দিয়েছি। বন্ধুরা, ইলিশ মাছটা তুলে এই যে ভেলা মাছ ভেজে নিয়েছি। কারণ ইলিশ মাছ তো কম, তাহলে আমাদের সকাল দুপুর তো কম হয়ে যাবে। তার জন্য আবার কয়েকটা সামুদ্রিক ভেলা মাছ এটা ভেজে নিচ্ছি। তাহলে আমার অনায়াসে সকাল এবং দুপুর হয়ে যাবে। কারণ আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খুব পছন্দ করি। আর আমার তো মাছ ছাড়া একদম চলে না। তাই কিন্তু বন্ধুরা, আমার রেসিপিতে বেশিরভাগই মাছ থাকে, কারণ মাংস আমি অত পছন্দ করি না। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সাগরের মাছে আছে প্রচুর আয়রন। অল্প তেলে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, মাছটা তুলে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আস্তে করে জাল দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি, এরপরে কাঁকরোলগুলো একসাথে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। এক এক করে সবগুলো নোটলে দেব। ওই পাশ ভাজা হলে একদম তুলে নেব। সবগুলো উল্টে দিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো একদম খুব সুন্দর করে তুলে নিলাম।
আর এদিকে কাঁকরোলগুলো অফ ক্যামেরায় দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। আর বন্ধুরা, কচি কাঁকরোল খেতে কিন্তু দারুণ লাগে। কার কার কচি কাঁকরোল খেতে ভালো লাগে? আমার কিন্তু কাঁকরোলের ভর্তাও ভালো লাগে, আর এভাবে ভাজিও ভালো লাগে। সবগুলো একভাবে দিয়ে দিচ্ছি, এরপরে উল্টে আরেকভাবে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে কাঁকরোল ভাজা। বন্ধুরা, একটা পাশ হয়ে গেছে, নেড়ে ছেড়ে আমি আর একটা পাশ উল্টে দিচ্ছি। আর এভাবে করলে খুব সহজে হয়ে যায়। এখন আমি আবার উল্টা পাশ এক একভাবে বসিয়ে দেব। বন্ধুরা, কাঁকরোলটা উল্টে পাল্টে একদম ভেজে নিয়েছি। আর এই যে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কচি কাঁকরোল, এর জন্য ভাজতে কিন্তু আমার একটু সময় লাগে নাই, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এরপরে পেঁয়াজ মরিচ কেটে ভেজে তারপরে কিন্তু এটা আবার একটু ভেজে নেব। তাহলে কিন্তু এই এক ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা বন্ধুরা পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে তারপরে কিন্তু কাঁকরোল আলুটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এইরকম বন্ধুরা কেটে ভাজি করে খেয়েছেন অবশ্যই জানাবেন। এই যে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আলু আর কাঁকরোল দিয়ে দেব। তাহলে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর দুইটা কিন্তু আমি একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভাজি এবং আজকের আমাদের খাবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখেন, নতুন পুরান বন্ধুদের ফেসবুক এবং ইউটিউব সবার জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবং আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর হয়তো কমেন্টে রিপ্লাই দিতে একটু দেরি হয়। আর আমি যেহেতু কারো নাম মনে রাখতে পারি না, 2-3 জনের নাম মনে থাকলে এর জন্য কিন্তু আমি ভিডিওতে কারো নাম ওইভাবে বলি না। আমি সবাইকে একসাথে ধন্যবাদ দিয়ে দিই। অনেকে আছে 100 জনে কমেন্ট করে 2 জনের নাম বলে, আর গুলান কিন্তু মন খারাপ করে। সেই কাজটা আমি কখনোই করি না। আর এগুলান আমার ভালো লাগে না, কারণ আমার কাছে হইল সব বন্ধুরাই সমান। ফাইনালি কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে। এখন একদম ডান হয়ে গেছে, নামিয়ে নেব। আর কেমন লাগলো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই।